ডুবে যাওয়া বাস উদ্ধারের শেষ তথ্য আমরা আপনাদেরকে চেষ্টা করছি। যে হামজা সেটি কিন্তু দীর্ঘ সময় পর ডুবে যাওয়া সেই বাসটি কিন্তু সফল হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি আমরা সরাসরি বাংলাদেশ থেকে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে বাসটি পড়ে গিয়েছিল নদীতে সেটি 7 ঘন্টার চেষ্টায় অর্থাৎ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, সবাই সার্বিক প্রচেষ্টায় 7 ঘন্টা পর এই বাসটিকে পরিপূর্ণভাবে নদী থেকে এই উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে টেনে এই যে পল্টুনটি রয়েছে, যে পল্টুনের উপর থেকেই আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়েছিল, সেখানে আসলে টেনে তোলা হয়েছে। এবং একে একে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে যখন টেনে ওঠানো হচ্ছিল বাসটিকে, সেই বাসের ভিতরে যে যাত্রীগুলো আটকা পড়েছিল, যারা বাসের ভেতরেই যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যারা মারা গেছেন, তাদের মরদেহগুলো বিআইডব্লিউটি এর যারা ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি তারা কিন্তু মিলে সেই মরদেহগুলো উঠিয়ে এনেছে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর তথ্য মতে এখন পর্যন্ত জানতে পেরেছি 14 জনের মরদেহ তারা উদ্ধার করেছে, জীবিত উদ্ধার হয়েছে কয়েকজন, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছে। আসলে এখন পর্যন্ত আসলে রাকিব সর্বশেষ যে অবস্থা, যে আসলে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ রয়েছে, সেই চিত্রটি আসলে এখন পর্যন্ত পরিষ্কার করে বলা যাচ্ছে না, কারণ উদ্ধারের যে চেষ্টা, ডুবুরিদের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী হামজার যে চেষ্টা, সেটি অব্যাহত রয়েছে এবং সেই চেষ্টায় 7 ঘন্টার মধ্যে আমরা ধারণা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আসলে এটি সম্ভব হয়েছে। কারণ এই দৌলদিয়া ঘাটে, অর্থাৎ এই যে ফেরিঘাটটি, সেই ফেরিঘাটে অনেক আগে থেকেই এই বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু এখানেই থাকে, যে কারণে আসলে খুব অল্প সময়ের মধ্যেই বাসটিকে টেনে তোলা সম্ভব হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা 14 জনের মরদেহ পেয়েছি, এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আরও হয়তো এই মরদেহের সংখ্যা বাড়তে পারে, সেটি আসলে বলা যায়। তবে রাকিব, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে আসলে চালকের আসলে কে ছিলেন, আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে বাসের যিনি চালক ছিলেন, প্রকৃত চালক, তিনি আসলে এখানে যখন ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল তখন তিনি বাস থেকে নেমে গিয়েছিলেন এবং হেল্পারকে তিনি বলেছিলেন যে সে যেন এই ফেরি আসার সাথে সাথে ফেরিতে বাসটি উঠানো হয়, এই দায়িত্ব তিনি হেল্পারকে দিয়ে তিনি নেমে গিয়েছিলেন। এবং যখন ফেরিটি ঘাটে আসে এবং পল্টনে 3 নম্বর এই যে ফেরিঘাটের পল্টনে যখন ফেরিটি আসে, বাসটি তখন এই ফেরিতে ওঠার চেষ্টা করছিল, আর তখনই আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে গিয়েছিল পানিতে। এবং এই পুরো বাসেই কিন্তু প্রায় অর্ধশত যাত্রী নিয়ে আমরা জানি এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকার উদ্দেশ্যে যেতেই পথেই কিন্তু এই দৌলদিয়া ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যখন প্রতি বছরই কোনো না কোনো সময় এই ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে সড়ক দুর্ঘটনা এবং পাশাপাশি যে নৌ দুর্ঘটনা, একের পর এক মানুষের প্রাণহানি, এটি আসলে এক ধরনের দুঃখজনক চিত্র। আসলে বাংলাদেশের এই যে ব্যবস্থাপনায়, পরিবহন খাতের যে অব্যবস্থাপনা, সেটিও আসলে কিন্তু ফুটে উঠেছে রাকিব। কারণ আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে চালক আসলে নিজে চালকের আসলে ছিলেন না, একজন অদক্ষ হেল্পারের হাতে তিনি এই বাসটি ছেড়ে দিয়েছিলেন এবং অর্ধশত মানুষের যে জীবন, সেই জীবন নিয়ে কিন্তু এক ধরনের ছেলে খেলার মতো নমুনা চিত্র আমরা কিন্তু দেখলাম। আমরা ভিডিওতে যেমনটি দেখেছি যে বাসটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এই যে 3 নম্বর ফেরিঘাটের যে পল্টন থেকে সরাসরি সেটি পানির ভিতরে চলে গিয়েছিল এবং বাসটি উল্টে পানির ভিতরে চলে গিয়েছে। এতে করে
রাকিব, এখন পর্যন্ত এই যে সৌহার্দ্য পরিবহনের যে কর্তৃপক্ষ অর্থাৎ যারা মালিক পক্ষ তাদের কাউকে আমরা এই ফেরিঘাটে এসে পাইনি, এবং যে চালকের কথা বলা হচ্ছে যিনি আসলে হেলপারের হাতে গাড়িটি ছেড়ে দিয়ে তিনি নিচে নেমে গিয়েছিলেন তাকেও এখন পর্যন্ত এখানে পাওয়া যায়নি। আসলে এই বিষয়টি আসলে তিনি কে ছিলেন, সৌহার্দ্য পরিবহনের কর্তৃপক্ষের সাথে আসলে আনুষ্ঠানিকভাবে কথা বলতে না পারলে এই চালকের পরিচয় সম্পর্কে আসলে নিশ্চিত হওয়া সম্ভব না। কারণ এই বাসটি আসলে ছেড়ে এসেছিল অনেক দূর থেকে ছেড়ে এসে সেটি কিন্তু এসছে এখানে এই জায়গাটিতে। সুতরাং যে কারণে আসলে এখন পর্যন্ত এই পরিবহন কর্তৃপক্ষ তারা আসলে নিজেরা এখানে কেউ এখন পর্যন্ত আসেনি। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ তারা যৌথভাবে আসলে এই উদ্ধার অভিযানটি পরিচালনা করছে। এবং উদ্ধার অভিযানটি রাকিব একটু জানাতে চাই যে আমাদের এখানে উদ্ধার অভিযানটি সরাসরি যিনি মনিটরিং করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তিনি আসলে গণমাধ্যমের সাথে নিশ্চয়ই কথা বলবেন। আমরা একটু চেষ্টা করব আসলে তিনি আসলে এই বিষয়ে কি বলেন, কি তার সরকারের পক্ষ থেকে বা এই দুর্ঘটনার বিষয়ে তারা তো কোনো তদন্ত কমিটি করবেন কিনা, বা আসলে এই বিষয়ে তাদের কি ব্যাখ্যা, এবং উদ্ধার অভিযানটা আসলে এই পর্যায়ে এখানে সমাপ্ত ঘোষণা করা হবে কিনা, বা এই উদ্ধার অভিযান আগামী হয়তো সকাল থেকে আবার শুরু হতে পারে। কারণ আমরা ধারণা করছি এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে, তাদের স্বজনরা কিন্তু এই জায়গাটিতে এসে তারা আহাজারি করছেন এবং স্বজনদেরকে খুঁজছেন। আমরা ধারণা করছি এই নদীতে, প্রধান নদীতে এখন কিন্তু প্রচণ্ড স্রোত, যেহেতু বাসটি সরাসরি নদীতে পড়ে গিয়েছিল সেহেতু ধারণা করা হচ্ছে যে বেশ কিছু মানুষ হয়তো ভেসে যেতে পারে, হয়তো তাদের মরদেহ হয়তো যদি পরবর্তীতে পাওয়া যায় সে বিষয়টিও আসলে নিশ্চিত করে বলা যাবে যে আসলে সেই চিত্র নিশ্চয়ই আমরা হয়তো রাজীব আহসান তিনি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা হয়তো তিনি যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি কি জানান, সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের দুর্ঘটনা রোধে কি